আসলেন যে কিয়ামতের ময়দানে রাজত্ব চলবে কার? আল্লাহর। ঠান্ডা মাথায় পরের কথাগুলো বুঝেন। যাদের উদাহরণ দিয়েছিলাম, যারা অপরাধ করতে করতে এক পর্যায়ে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা করবে যারা মুমিন মুসলমান, যারা দুনিয়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করত, আল্লাহ তাদেরকে আলো দিবেন, নূর দিবেন তাদেরকে। বলে এক একজনের নূরের পরিমাণ হবে এক এক রকম। যেই কপাল সিজদায় অবনত হতো, ওই কপালটা তখন নূরে চকমক করতে থাকবে, ঝলঝল করতে থাকবে। যেই চেহারা অজুতে বারবার ধোয়া হতো, ওই চেহারা আলো চারদিকে ছড়িয়ে দিবে। যেই হাত, যেই পা বারবার ওযুর সময় ধোয়া হতো, ওই পায়ের অংশটুকু, হাতের অংশটুকু চারদিকে আলো ছড়িয়ে দিবে। কিসের জন্য আলোর প্রয়োজন? মুত্তাকি মুমিনদের মধ্যেই আছে সালিহিন, মুমিনদের মধ্যেই আছে মুখলিসিন। এই যে আল্লাহ তাআলা মুমিনের বিভিন্ন বিশেষণ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, এই প্রত্যেকটা গুণ অর্জন করতে হলে আগে তাকে মুমিন হতে হবে, ঠিক কি না? আগে কি হতে হবে? মুমিন হতে হবে, অর্থাৎ ইমানদার হতে হবে। গত 2 জুমা আগে সম্ভবত আমি ইমানের ব্যাপারে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছিলাম, যে ইমানটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা বুরুজের শেষের আয়াতগুলোর মধ্যেও ইমানের কথা চলে আসবে। আমরা ধীরে ধীরে আগাই ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা কয়েকটি কসম করেছেন, এরপরে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যে আসহাবে উখদুদের কথা, যারা মাটি খনন করেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, যে মাটি খননের মধ্যে তারা আগুন জ্বালিয়েছিল এবং আগুনের মধ্যে যারা এক আল্লাহয় বিশ্বাসী তাদেরকে কি করেছে? পুড়িয়ে হত্যা করেছে। পরিণামটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছে। যারা এই আগুনে ইন্ধন দিয়েছে, যারা আগুন জ্বালাতে সহযোগিতা করেছে, আগুনের মধ্যে মুমিন মুসলমানদেরকে যারা ফেলেছে, তাদের দেয়া আগুনই আল্লাহ তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এটাই আমরা গত জুমায় শুনেছিলাম। এজন্য আমাদের একটা প্রচলিত কথা আছে যে তুমি যার জন্য গর্ত করলা, মানে নিজের গর্তে নিজেই পড়লা, এমন একটা কথা আছে না? এজন্য পরের ক্ষতি করার চিন্তা করার কোনো সুযোগ মুমিন মুসলমানের নাই। মুমিন মুসলমান উপকার না করতে পারে, ক্ষতির চিন্তাও করে না। কিন্তু আমরা এই চরিত্র থেকে আলাদা চরিত্র আমরা লালন করি। আমরা উপকার না করতে পারলেও ক্ষতি একটু একটু করি, আমরা সহজভাবে নেই না। যদিও এই উম্মতের একটা সিফাত আল্লাহ রাসূল বলেছে যে এই উম্মতটা হলো মধ্যমপন্থী, শিথিলপন্থী। উগ্রতা এই উম্মতের মধ্যে কি নাই। যারা উগ্রতা প্রকাশ করে তারা এই নবী, আমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদের কাছে বারবার বলতে সমস্যা, আসলে একটু ফাঁকা রাখবেন এই জায়গাটা। হ্যাঁ, যারা গেটের কাছে আসছেন একটু যেই ঢুকতে চায় বলবেন, আর ঢোকা যাবে না। আমাদের একটু প্রয়োজন আছে, এই কারণে আমরা এই জায়গাটা ফাঁকা রাখি। কেমন? আসলে সবারই মন চায় কাছাকাছি আসার। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের মসজিদটাকে বড় করে দেয়। বড় করে দিলে আমরা অনেকে নিচে বসতে পারবো। আর যেহেতু আমাদের প্রয়োজন একজন মানুষ যেন স্বাভাবিকভাবে আসতে পারে, এই ফাঁকাটুকু আমরা রাখবো। কেমন? আমরা কষ্ট নেব না, এটা আল্লাহর জন্য আমরা স্যাক্রিফাইস করব। পারা যাবে না? যারা গেটের কাছে আসেন, এখন যদি কেউ ঢুকতে চায় তাহলে তাকে একটু বলবেন যে জায়গা নাই ভিতরে। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির বাশশিরু ওয়ালা তুনাফফির, যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সহজ হও, কঠিন হইও না। কি হইতে বলছে? সহজ হও, কঠিন হইও না। কিন্তু আমরা আমাদের প্রভাব বাস্তবায়ন করতে চাই। কেউ যদি আমাদেরকে ভালো দাওয়াতও দেয়, আমরা আমাদের ক্ষমতা, আমাদের অবস্থাকে জানান দেয়, আরে আপনি আমাকে এটা বলতেছেন, আমি তো এই, এটা আমরা করি কিনা?
এটা ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় না। আমাদেরকে বুঝতে হবে আগে, হ্যাঁ, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন সেখানে প্রতিবাদ করার অনুমতি ইসলামে কি আছে, কিন্তু যেটা সহনশীল সহ্য করা যায়, যেটার প্রতিবাদ না করলে কোনো ক্ষতি হবে না, সেখানে প্রতিবাদ করার অধিকার কারোর নাই। কিন্তু আমরা কি করি, ছোট্ট বিষয়টাকে বড় বানায় ফেলাই, তারপরে বিভিন্ন অজুহাত পেশ করি যে এই জন্য বুঝি যে এটা আসলে কোনো ঝগড়ার বিষয় না, তারপরে সেটাকে আমরা বড় করি। আর যেখানে প্রয়োজন কথা বলার সেখানে আমরা কথা বলি না, এড়ায়া যাই, কারণ ওখানে আমার কোনো অস্তিত্ব বা আমার কোনো বড়ত্বের কোনো সুযোগ নাই। এজন্য আমরা এটাকে কি করি, অ্যাভয়েড করি। দুইটাই ঈমান পরিপন্থী কাজ, দুইটাই কি পরিপন্থী কাজ, ঈমান পরিপন্থী কাজ। তো রাসূল যেটা বলেছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসির, তোমরা সহজ হও কঠিন হইও না, বাশশিরু ওয়ালা তুনাফির, যে তোমরা মানুষদেরকে আহ্বান করো, জান্নাতের দিকে আহ্বান করো, তোমরা মানুষদেরকে নিরাশ করো না। আদেশটা কার? রাসূলের আদেশ। এখন অনেক সময় মানুষদেরকে জান্নাতের আহ্বান করতে গিয়ে দেখা যায় কঠিন ভাষা হয়ে যায়, এজন্য রাগ করা যাবে না। একজন অপরাধী সে যখন অপরাধের মধ্যে থাকে, তাকে অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসন, দেশের আইন সংস্থা তাকে কঠিন শাস্তি দেয় না? উদ্দেশ্য কি তার ক্ষতি? না, উদ্দেশ্য হলো সেই শাস্তির ভয়ে সে অপরাধ ছেড়ে দিবে, তাই না? ছোট্ট শিশুরা পানির মধ্যে খেলা করতে ভালোবাসে, এজন্য বাবা মা তাকে বারবার পানির মধ্যে খেলা করার অনুমতি দেয় না। যখন পানির কাছ থেকে ছোট্ট শিশুকে নিয়ে আসে তখন সে খুব কান্না করে, বাবা মা প্রয়োজনে তাকে তখন একটু ছোট্ট করে চড় দেয়, রাগ করে, কিন্তু তাকে পানি লাগাতে কি দেয় না, কারণ বাবা মা জানে যে এই পানিটা যদি সে বেশি তার শরীরে লাগায় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। এজন্য তার মনের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কঠোরতা করে কি না? করে। উদ্দেশ্য কি? ওই শিশুকে শাসন করা না, শিশুর কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কখনো সহজ আদেশ দিয়েছেন, কখনো নরম আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ব্যালেন্স করেছে। তাইলে যারা আল্লাহর বান্দা তারাও কি করবে? ব্যালেন্স করবে। যেখানে কঠিন হওয়া দরকার কঠিন হবে, যেখানে সহজ হওয়া দরকার কি হবে? সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরা বুরুজের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বললেন, যেই মুমিন মুসলমানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয়া হয়েছিল তাদের অপরাধ ছিল দুইটা। ১ নম্বর অপরাধ হলো তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আর ২ নম্বর অপরাধ মানুষের কাছে তারা ছিল গ্রহণযোগ্য, প্রশংসিত। এই কথা বলার পরে আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে রাজত্ব, এই সৃষ্টির একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? আল্লাহর। এই যে আল্লাহ একটা মীমাংসা করলেন, যারা অন্যায় করেছে তাদেরকেও তো শাস্তি দিয়েছেন, আর যারা অপরাধের শিকার হয়েছেন, অর্থাৎ যাদের উপরে অন্যায় করা হয়েছে, আল্লাহ তাদেরকেও পুরস্কার দিয়েছেন। এরপরে আল্লাহ ইরশাদ করলেন যে এই রাজত্ব, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তোমরা যা কিছু দেখো সব কিছুই আল্লাহর কাছে স্পষ্ট, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না। আল্লাহর কাছে কোনো কিছু লুকানো আছে? লুকানো নাই। আমার দেহের মধ্যে হার্ট আছে, আমার দেহের মধ্যে কিডনি আছে, লিভার আছে, আমি জানি না কোন জায়গায় কোনটা আছে, কিন্তু আল্লাহর কাছে মনে হয় এগুলো সব অস্পষ্ট। অস্পষ্ট না।
আল্লাহ তাআলা নিজেই তো সৃষ্টি করেছেন, যে সৃষ্টি এমন সৃষ্টি যেটা মানুষ কল্পনাও করতে পারে না। যে আল্লাহ তাআলা মানুষকে যে চোখ দিয়েছেন, বিজ্ঞান বলে মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে, ক্যামেরার যে মেগাপিক্সেল হয়, যে চোখের মেগাপিক্সেল কত, এক একটা চোখে 475 মেগাপিক্সেল। চিন্তা করেছেন? এখন ধরেন যত দামি ব্র্যান্ডের মোবাইল হোক, 475 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা নাই। ক্যামেরা দিয়ে যদি আমরা দূরের কোনো দৃশ্য ধারণ করতে চাই তাহলে জুম করতে হয়। জুম করা লাগে কিনা? লাগে। কিন্তু আমরা, আল্লাহ যে চোখ আপনাকে আমাকে দিয়েছে, এই চোখ দিয়ে আমরা দেখি যত দূরের তারকা বলেন, চাঁদ বলেন, সূর্যের দিকে স্বাভাবিক তাকানো যায় না। একজন মানুষ সামনের মানুষটাকে যেরকম স্পষ্ট দেখে, সেই দূরের তারকাকেও কি স্পষ্টই দেখে, তার জুম করার কি হয় না, প্রয়োজন হয় না। এই সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর কাছে কোনো কিছুই কি নাই, গোপন নাই। কিন্তু চোখে দেখার সাথে সাথেই, মানে সেকেন্ডকে যদি কয়েক হাজার বার ভাগ করেন, তারও কম সময়ে, সেই ভাগের যে কোনো এক ভাগের কম সময় লাগে চোখে একটা দৃশ্য দেখে, দেখার পরে সে ব্রেনকে মেসেজ করে দেয়। এখানে কয়েকটা কাজ তাকে করতে হয়, কিন্তু এই কয়েকটা কাজ সে মুহূর্তের মধ্যে করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর খবর যেমন আল্লাহর কাছে আছে, তদ্রূপ মানুষ যা দেখতে পায় না, যা দেখতে পায় সব কিছুর খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়। কাদেরকে? মুমিন নারী এবং পুরুষদেরকে যারা কষ্ট দেয়। এখন কেউ নিজেকে মুমিন দাবি করার পরেও সে অপর মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দিতে পারে। এখানে আল্লাহ বলছে পারে। ইমানের জায়গা আসলে অন্য জায়গায় কথা আছে যে মুমিন, প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন যে মুমিনের হাত এবং মুখ থেকে অপর মুমিন কি নিরাপদ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর মুমিন, অপর মুসলমান ব্যক্তি কি নিরাপদ। এটা আল্লাহ রাসূল বলেছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যে যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দেওয়ার পরে তওবা করলো না। এই তওবাটা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে? হবে না। এখানে হক্কুল ইবাদ জড়িত। যাকে কষ্ট দিয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, এরপরে তওবা। তো এই তওবা যদি কেউ না করে, কষ্ট দেওয়ার পরে কি না করে, তওবা না করে, আল্লাহ বললেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা জাহান্নাম। ওয়ালাহুম আযাবুল হারিক, যেই জাহান্নামের শুধু আগুনের ইন্ধনই তাদের জন্য আছে, আর কিছুই নাই। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কান খাড়া করে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে কোনো আলাদা জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা বলে নাই যে এই মানুষ যদি মুমিনদেরকে কষ্ট দেয় তাদের জন্য শাস্তি, এটা বলে নাই। আল্লাহ একদম সমষ্টিগতভাবে বলেছেন, যারার মধ্যে আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সেও হতে পারে, তাহারাও হতে পারে। তাহলে আমি, তুমি, সে, তাহারা সবাই এই আয়াতের মধ্যে কি আছি? অন্তর্ভুক্ত আছি। তাহলে আল্লাহ তাআলা কেন এটাকে আমভাবে বললেন? তার মানে এখানে একটা অপশন আছে, সেটা হলো কিছু মানুষ নিজেকে মুমিন দাবি করবে, নিজেকে মুসলিম দাবি করবে, কিন্তু অপর ভাইয়ের কষ্টের কারণ
হবে। অপর ভাইয়ের কষ্টের কারণ হবে, কষ্ট দিবে, এজন্যই আল্লাহ এভাবে আলাদা করেন নাই। প্রিয় বন্ধুরা আমার, এই আয়াত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এই আয়াতের শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা মুখে দাবি করতেছি মুমিন, নিজের অজান্তে কখন আমি মুনাফিক হয়ে যাব আমি নিজেই জানি না। আমাদের ধারণা যে মুনাফিক মনে হয় তৎক্ষণাৎ হয়ে যায়। মুমিন থেকে মুনাফিক বা কাফের হওয়ার প্রক্রিয়া তৎক্ষণাৎ না, এটা ধীরে ধীরে একটা লম্বা প্রসেস, একটা লম্বা সময় নিয়ে সে কাফের হয়, একটা লম্বা সময় পরে সে বেঈমান হয়। হঠাৎ করে সে বেঈমান হয় না। কেমন করে হয় না? একটা ছোট্ট উদাহরণ দেই। সৎসঙ্গ অসৎসঙ্গ দুইটা পরিভাষা আমাদের সমাজে, আমাদের জীবনে আছে না নাই? আছে। এজন্য আমাদের দেশের একজন বিখ্যাত কবি, তার যে সৎসঙ্গ কবিতা, এটার মধ্যে কয়েকটা লাইন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ। কবিতাটা ছোট্ট, প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরে সে যে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নাইলে কি কাদায় সুবাস পাইতে। এ ঘটনা আপনারা জানেন, জানেন না? জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না, যে মাটির মধ্য থেকে কেমন করে গোলাপের সুবাস আসলো, এটাই হলো প্রশ্ন। তো মাটি উত্তর দিচ্ছে যে আমি যখন গোলাপ ফুলকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি, তখন গোলাপের ঘ্রাণ আমার দেহ থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে। কিছুটা মোমবাতির মতো, মোমবাতির ভিতরে সুতাটা জ্বলে, চারপাশ দিয়ে মোমগুলো গলে পড়ে। তো মোমবাতি মানুষকে উত্তর দেয় যে জ্বলছে বাতি, তুমি কেন গলছো? আগুনটা কি মোমে জ্বলে না সুতাটা জ্বলে? সুতাটা জ্বলে, কিন্তু সুতাটা জ্বালানোর জন্যই তো মোম, তাই না? কিন্তু এটা যদি আমরা রূপক অর্থে নেই বা আমরা ডিটেলস মানে কঠিনভাবে এটাকে আমরা যাচাই করি, তাহলে কি প্রমাণ হয়? যে মোমবাতি উত্তর দেয় এটাই, যে যাকে আমি আমার হৃদয়ে আগুন মানে হৃদয়ে জায়গা দিয়েছি, সে যদি জ্বলে অশ্রু তো ঝরবেই। ঠিক আছে কিনা কথা? তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে সঙ্গী গুরুত্বপূর্ণ পার্ট। এজন্য ইসলাম সঙ্গী নির্বাচনকে বড় গুরুত্ব দেয়। হযরত আসিয়ার কথা আমি আপনাদেরকে শুনিয়েছি। আসিয়া দুনিয়া একজন কাফেরের সঙ্গে বসবাস করেছে, ঠিক কিনা? আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জান্নাতে আপনি আমাকে একটা ঘর দেন, একটা শর্ত দিছে। এটা পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা। আল্লাহর কাছে তো দোয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য মানুষ করেছে, করে নাই? কিন্তু আল্লাহ ইন্ডিভিজুয়াল কিছু কিছু মানুষের কথা আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো শিক্ষা আছে। আসিয়া একটা শর্ত দিয়েছে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে শুধু ঘর দিলেই হবে না, আপনার পাশে আমাকে একটা ঘর দেন। কার পাশে? আল্লাহর পাশে একটা ঘর চাইছে আসিয়া। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ আসিয়ার এই দোয়াটা স্পষ্ট করেছেন, কিন্তু কোরআনের কোথাও আপনি আসিয়ার নাম খুঁজে পাবেন না। আল্লাহ বললেন ফেরাউন নামে একজন কাফের ছিল, যিনি নিজেকে রব দাবি করেছে। ফেরাউনের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ বললেন ফেরাউনের জীবন সঙ্গিনী যিনি ছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে আপনার পাশে আমাকে একটা ঘর দেন। তার মানে পৃথিবীতে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ অস্তিত্ব, শ্রেষ্ঠ সবথেকে তার কাছে আসিয়া ঘর চেয়েছেন। তার মানে আল্লাহ আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যখন বাড়ি ঘর নির্মাণ করবা, তখন তোমরা তোমাদের প্রতিবেশীকে যাচাই করো। তোমার প্রতিবেশী যদি মদখোর হয়, তোমার প্রতিবেশী যদি গুনাহগার হয়, তোমার প্রতিবেশী যদি অপরাধী হয়, তাহলে ওই অপরাধের ছোঁয়া তোমার জীবনে প্রভাব ফেলবে।
অতএব তুমি যখন বাড়ি করবা, বসবাসের জন্য জায়গা নির্বাচন করবা, সেই জায়গাটা অবশ্যই এমন হতে হবে তোমার প্রতিবেশী যেন আল্লাহর প্রিয় বান্দা হয়। কথায় মিল আছে প্রিয় বন্ধুরা আমার? তাহলে মানুষ কেমন করে মুনাফিক বা কাফের হয়ে যায়, প্রক্রিয়াটা আসলে কেমন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ভালো এবং মন্দ বোঝার পার্থক্য করার অধিক ক্ষমতা, আছে না নাই? আচ্ছা, আজকে ধরেন আপনি নতুন যখন কোনো একটা অপরাধ দেখেন, নতুন অপরাধ, তখন আপনার মন বলে যে এটা অপরাধ, এটা করা যাবে না, বলে কি না? আওয়াজ করে বলেন। এই ক্ষমতাটা আপনার মনের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আপনাকে একটা দাওয়াত দিচ্ছেন যে এটা অপরাধ, এটার মধ্যে তোমাকে যাওয়া যাবে না। এই দাওয়াতটা আল্লাহ প্রথমেই দিয়ে দিলেন, কিন্তু আপনি কনফিডেন্স নিয়ে বলতেছেন, মনের কথা বলতেছি যে আমি এর মধ্যে নিজেকে প্রভাবিত করব না, কারণ আমি মুমিন, আমার জ্ঞান আছে, আমি ভালো মন্দ বুঝি, আমি যাব মাত্র, কিন্তু আমি এটাকে নিব না। যাব মাত্র, আমি এটাকে কি নিব না। এই যে মনের কনফিডেন্স নিয়ে সে যায়। একজন যুবক চিন্তা করে যে কেবল ইউনিভার্সিটিতে আসলাম, এখনই যদি পড়াশোনা শুরু করি, সেমিস্টার কত দূরে, পরীক্ষা এখনো ডেট হয় নাই, একটু মজমাস্তি করি, একটু আনন্দ করি, যে কারা বেশি আনন্দ করে, হইহুল্লোর কারা করে, তাদের সঙ্গে একটু মিশি, আমি ওদের মতো হব না। ওরা স্মোক করে, আমি স্মোক করব না। ওরা নেশা করে, আমি নেশা করব না। জাস্ট একটু মনের তৃপ্তির জন্য যাই, জাস্ট মানে একটুখানি যাই। এই চিন্তাটাই তাকে এক সময় মুমিন থেকে মুনাফিকে রূপান্তরিত করে দেয়, ইমানদার থেকে তাকে বেঈমান পর্যন্ত পৌঁছে দেয়। সে ধীরে ধীরে আগায়, বলে দু চার টান, দুই এক ড্রিঙ্কস, যাই আছে এখন আমাদের সমাজে। এরকম শুধু যুবক না, যে কোনো বয়সের যে কোনো মানুষ একই রোগে আক্রান্ত। প্রিয় হাজিরিন, সমস্যা হলো দুনিয়া, এর প্রভাবটা মানুষ বুঝতে পারে না। হাঁটি হাঁটি পা পা করে একদিন এতটাই নিচে নেমে যায়, জীবনের অবস্থাটা এমন হয়ে যায়, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। ওই সময় শয়তান তার মাথার মধ্যে এই চিন্তা জাগ্রত করে দেয়, তোমার তো অনেক আগেই ফিরে আসার কথা ছিল, তুমি এত এত অপরাধ করেছ, এমন কোনো অপরাধ নাই যা তোমার দ্বারা হয় নাই, তুমি কেমনে এখন ফিরে আসবা? ফিরে আসলে লাভ কি? তোমার জন্য তো জান্নাতই নাই, কারণ এত অপরাধ করলে তুমি কেমনে জান্নাত পাইবা? এগুলো হলো স্বাভাবিক ধোঁকা। এর পরের ধোঁকাটা বড় মারাত্মক, বড় কঠিন ধোঁকা। যেই ধোঁকায় পড়ে মানুষ আর ফিরে আসতে পারে না, তখন তার কোমল হৃদয়ের মধ্যে ছোট্ট করে ইনজেকশন যেমন ডাক্তার পুশ করে, ওরকম ছোট্ট করে জানায়া দেয় যে আহা, এই যে আল্লাহর কথা শোনো, আসলে কি আল্লাহ আছে? এটা তো নির্ভরযোগ্য কোনো দলিল নাই। বুঝেন নাই? অপরাধে লিপ্ত হতে হতে একসময় তাকে কি দাওয়াত দেয় যে আসলে তো এগুলোর কোনো নির্ভরযোগ্য দলিল নেই, কোরআন হাদিস এগুলো কি, আসলে এগুলো তো নিছক তোমাকে একটা কিছু চাপায়া দেয়া হয়েছে, এটা তুমি বাদ দাও, তাইলেই তুমি হ্যাপি, তাইলেই তুমি যা মন চায় তাই করতে পারো। যখন এরকম একটা ওয়াসওয়াসা শয়তান দেয়, তখন মানুষ নিজেকে ওই জায়গা থেকে আর ফিরিয়ে আনতে পারে না। তখন তার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ভালো লাগে না। কিন্তু যখন সূচনা হয়েছে, তখন সে মনে মনে ভাবলো আজকেই শুধু আড্ডা দেব, টাস শুধু আজকেই খেলবো, আর খেলবো না। আরে 10 মাস 11 মাস পরে রমজান আসতেছে, রমজান আসলেই ভালো হয়ে যাব। আরে আগামী মাসে ওমরার টিকিট নিব, ওমরা করে আসবে, এরপরে ভালো হয়ে যাব। এই রোগগুলো আমাদের জীবনে আসে না নাই? যে বাড়ির এই কাজটা শেষ করি, কোনোভাবে ম্যানেজ করি, এরপরে একদম প্রতিদিন মসজিদে যাব, এই কাজটা শেষ করতে পারলেই একদম হ্যাপি। কিন্তু আসলে কি কাজ শেষ হয়? বলেন শেষ হয়? শেষ হয় না। এজন্য ইসলাম বলে
যে তোমার ব্যস্ততা, তোমার জটিলতা সব থাকবে, এর মধ্য থেকে তোমাকে আল্লাহর জন্য সময় দিতে হবে। তুমি যদি মনে করো সব কিছু শেষ করে আমি আল্লাহর জন্য একদম নির্ধারিত হয়ে যাব, তখন আর কিছু করব না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। তাহলে শয়তান ওই লেভেলে যাওয়ার পরে তাকে এমন এক দাওয়াত দেয়, এমন এক ওয়াসওয়াসা দেয়, তখন তার কাছে কোরআন সুন্নাহ কিছুই ভালো লাগে না। তখন তার কাছে ভালো লাগে যে হলিউডের কোন মুভিটা আজকে রিলিজ হবে, আজকেই দেখতে হবে। আজকে কোন টুর্নামেন্টের খেলা আছে, এটা টিভিতে বসে দেখলে হবে না, আমাকে সেই আরব আমিরাত গিয়ে তারপরে দেখতে হবে, টিকিট ম্যানেজ করো। এক খেলা দেখার জন্য প্রয়োজনে 17 দিন কোয়ারেন্টাইনে রাজি। তারপর কি করতে হবে? তখন আর এই নামাজ রোজা ভালো লাগে না, তখন তার কাছে ওইগুলো ভালো লাগে নিছক কয়েক মুহূর্ত। হয়তোবা একটা মুভি তার কাছে একবার দেখলেন, দেখার পরে চোখ বড় করে খুব তৃপ্তি পেয়েছি, খুব আনন্দের ঢেকুর তোলে, একটু পরেই তার মন আবার ডিপ্রেশনে পড়ে যায়, কারণ সে আসলে মনের তৃপ্তি কোথায় সেটা জানে না। এক সময় জানতো, কিন্তু ওই যে প্রসেসটা লম্বা, ধীরে ধীরে যেতে 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 এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে, এখন সেজদার মধ্যে যে তৃপ্তি আছে, আনন্দ আর সে কি করতে পারে না, খুঁজে পায় না, ওই আনন্দ তার কাছে অনুভব হয় না। এই কারণে মানুষ মুমিন থেকে নিজের অজান্তেই মুনাফিক হয়ে যায়, কাফের হয়ে যায়। সমস্যা হলো দুনিয়ায় না, দুনিয়ার জীবনটা তো চলেই যায়। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর পরে আবার আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আছে জান্নাত। এমন জান্নাত আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে নহর, বিভিন্ন ঝর্ণা। ঝর্ণার পানি যেমন অনেক রঙের হয়, আজকে দেখবেন যাদের অনেক টাকা পয়সা আছে, রুচিশীল, তারা বাড়ি নির্মাণ করে, বাড়ির সামনে ঝর্ণা বানায় কিনা, কারণ ঝর্ণার পানি পড়ার দৃশ্য মানুষের চোখে ভালো লাগে, মানুষের অন্তরে কিছুটা আনন্দ অনুভব হয়। এজন্য মানুষ অনেক ব্যস্ততার পরে কোথাও ঘুরতে যায়, যেখানে গেলে তার কষ্টটা কি হয়, দূর হয়, মনটা একটু প্রফুল্ল হয়। এজন্য মানুষ ঘুরতে যায়। ঘুরতে যাওয়া নিষেধ না, ঘুরতে যাওয়ার পরে যে অপরাধগুলো আমরা করি এগুলো নিষেধ, কিন্তু ঘুরতে যাওয়ার পরে আমি যদি সাগরের দিকে তাকায়া আমার মালিককে স্মরণ করি আর বলি, ওগো মালিক, আমি তো তোমার দেয়া সাগরের কিনারায় এসেছি, এই সাগরের পানিগুলো লবণাক্ত, পানিগুলো মুখে নেওয়া যায় না, কিন্তু সাগরের বিশালতা অনেক। ও মালিক, আমি এই পানিতে গোসল করলাম, এই নোনা পানি দিয়ে আমার অন্তরের গুনাহগুলো তুমি ধুয়ে দাও। যদি আমরা আল্লাহর কাছে এরকম আশা করি তাহলে কি নাই, সমস্যা নাই। আমরা ঝর্ণার কিনারায় দাঁড়িয়ে যদি বলি, আল্লাহ কি সৃষ্টি তুমি করলা, এই সৃষ্টির শুরু কোথায়, শেষ কোথায়, আমার ক্ষুদ্র মেধায় তো কিছুই ধরা সম্ভব না, তুমি আমাকে এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। যখন আপনি সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা করবেন, তখন সেটা আপনার জন্য কল্যাণ, আর আপনার ব্যতিক্রম কিছু করলে সেটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। এরপরে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দেখেন প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ এক একটা ব্যালেন্স কেমন করে করলেন। প্রথমে আল্লাহ শাস্তির কথা বললেন, আবার একটা সুসংবাদ দিলেন, ক্ষমতার কথা বললেন, এরপরে যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দিবে তাদের শাস্তির কথা বললেন, এরপরে আল্লাহ যারা ইমানদার, যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন, তাদের জন্য জান্নাত। এরপরে আল্লাহ আবার কঠোর হয়ে গেলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব, কঠিন আল্লাহর রাজত্ব, তার উপরে ক্ষমতা কারোর নাই। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এখানে আল্লাহ কিয়ামতের ময়দানের কথাটা সামনে নিয়ে আসলেন, যে কিয়ামতের ময়দানে রাজত্ব চলবে কার, আল্লাহর। ঠান্ডা মাথায় পরের কথাগুলো বুঝেন। যাদের উদাহরণ দিয়েছিলাম
যারা অপরাধ করতে করতে এক পর্যায়ে কি হয়ে গেছে, বেঈমান হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা করবে যারা মুমিন মুসলমান, যারা দুনিয়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করত, আল্লাহ তাদেরকে আলো দিবেন, নূর দিবেন তাদেরকে। বলে এক একজনের নূরের পরিমাণ হবে এক এক রকম। যেই কপাল সিজদায় অবনত হতো, ওই কপালটা তখন নূরে চকমক করতে থাকবে, ঝলঝল করতে থাকবে। যেই চেহারা অজুতে বারবার ধোয়া হতো, ওই চেহারা আলো চারদিকে ছড়িয়ে দিবে। যেই হাত, যেই পা বারবার ওযুর সময় ধোয়া হতো, ওই পায়ের অংশটুকু, হাতের অংশটুকু চারদিকে আলো ছড়িয়ে দিবে। কিসের জন্য আলোর প্রয়োজন? মুফাসসিরগণ বলেন কিয়ামতের ময়দান হবে ঘোর অন্ধকার। কিয়ামতের ময়দান কেমন হবে? ঘোর অন্ধকার। কেমন অন্ধকার? কল্পনা করার সুযোগ যে এমন অন্ধকার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। কিয়ামতের ময়দান হবে অন্ধকার। কিয়ামতের ময়দানের অনেক নিদর্শনই আমরা জানি কেমন হবে। তামার জমিন হবে, মাথার খুব কাছাকাছি সূর্যটা চলে আসবে, কিন্তু কিয়ামতটা কি হবে? অন্ধকার হবে। বলবেন সূর্য তো আলো দিয়ে আলোকিত করে দেওয়ার কথা, কিন্তু না, আলোকিত হবে না ওই দিন। ওই দিন সূর্য আলো ছড়াবে না, ওই দিন সূর্য আযাব ছড়াবে, আযাব। তাহলে যারা মুমিন মুসলমান, তাদের দেহের বিভিন্ন অঙ্গ থেকে আলো জ্বলবে। সেই আলো, যার দেহ থেকে আলো জ্বলবে সেই শুধু দেখবে, যার দেহ থেকে আলো জ্বলবে না সে কিন্তু দেখতে পাবে না। বিষয়টা কেমন হলো? যার চেহারা থেকে আলো জ্বলবে সেই শুধু দেখবে অনেক আলো, কিন্তু যার চেহারায় আলো নাই সে অন্ধকারের মধ্যে বারবার হোঁচট খাবে। ডানে যাবে না বামে যাবে, সামনে না পিছনে, খেই হারায় ফেলবে। এক পর্যায়ে সে দেখবে অনেক দূরে আলো চলে যাচ্ছে, তখন ডাকবে, দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। কোরআনে উদাহরণ আল্লাহ দিয়েছেন। উদাহরণটা হলো এমন, কেউ যখন মোমবাতি জ্বালায়, অপর কোনো ভাই যদি ওই মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালায়, তাহলে তার আগুন কমে যায়? আগুন কমে? কমে না। কিয়ামতের ময়দানে ওই রকম ডাকবে মুনাফিক কাফেররা যে তোমার কাছ থেকে একটু আলো আমি নিব, তোমার আলো তো কমবে না, এরকম আহ্বান করবে। কিন্তু তারা সে ডাকে সাড়া দিবে না, কারণ ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। এরকম তারা দেখবে ধীরে ধীরে শুধু দূরেই চলে যাচ্ছে। একটা পর্যায়ে যারা মুমিন মুসলমান, তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ একটা দেয়াল তৈরি করে দিবে। দেয়ালের এক পাশে থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, যেই পাশটার মধ্যে থাকবে নাজ নেয়ামত, আর একটা পাশের মধ্যে থাকবে অন্ধকার। আল্লাহ তাআলা আলোকিত মানুষগুলোকে উদ্দেশ্য করে বলবেন, রে বান্দা, আজকে যেই নূর, যেই আলো আমি তোমাদেরকে দিয়েছি, আলো দিয়ে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে তোমরা জান্নাতে চলে যাও। আর যারা অন্ধকারের মধ্যে থাকবে তারা ওই ব্যক্তিদেরকে আদেশ করবে, বারবার চিৎকার করে ডাকবে আর বলবে, কি ব্যাপার, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ওই দিন ডেকে বলবে, কি বলো, আমি না তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, দুনিয়ায় আমি তোমার জন্য কত কিছুই না করলাম, তোমার বিপদে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে তোমার বিপদ থেকে আমি উদ্ধার করলাম, তোমার জন্য আমি মারামারি করলাম, কাটাকাটি করলাম, নিজের অর্থের জলাঞ্জলি দিলাম। আজকে তুমি আলো নিয়ে জান্নাতের দিকে যাও, আমাকে তুমি কেন রেখে যাও? আবার বলবে, কি ব্যাপার, আমি না তোমার সঙ্গে নামাজ আদায় করতাম, তুমি আজকে জান্নাতে যাও, আমাকে কেন জাহান্নামের রেখে আমাকে কেন তুমি চলে যাচ্ছ? তুমি না আমার ভাই, তুমি না আমার মা, তুমি না আমার বোন। এরকম প্রত্যেক জাহান্নামী মানুষগুলো ওই দিন বারবার হাউমাউ করে কাঁদবে আর ডাকবে, কিন্তু তার ডাকে সাড়া দেয়া হবে না। বরংস মুমিন মুসলমান তখন
যেই কথাগুলো আমি আপনাদের শুরুতে শুনিয়েছিলাম ওই কথাগুলো স্মরণ করিয়ে দিবে যে তুমি তো তোমার সঙ্গী বেছে নিয়েছিলা, যেই সঙ্গীর সাথে থাকতে থাকতে তুমি অপরাধের মধ্যে সামিল হয়ে গিয়েছিলা, তখন তোমাকে বারবার ডাকা হয়েছিল, তুমি অপরাধ থেকে নিজেকে দূরে সরাও নাই। তুমি অপরাধ করতে করতে অপরাধের চূড়ান্ত সীমা অতিক্রম করেছ। একটা পর্যায়ে তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি স্বয়ং আল্লাহ তাআলা কি অস্বীকার করেছ, তুমি আল্লাহর কোরআন কি অস্বীকার করেছ, তুমি রাসূলের হাদিস কি অস্বীকার করেছ। যদিও তুমি দুনিয়ায় বলতা আমি মুমিন মুসলমান, আমিও সালাত পড়ি, আমিও সিয়াম পালন করি, কিন্তু তোমার অন্তরের মধ্যে ছিল অন্য কিছু, যে কারণে দুনিয়ার এই সিজদা, দুনিয়ার এই ভালো কাজগুলো কাজে আসে নাই। এজন্য আমার বন্ধুরা, যদি কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি হতে চাই, আল্লাহর নূরের আলো যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে দুনিয়ায় মুনাফিক কাফের হওয়া যাবে না, মুমিন হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, খুব ঠান্ডা মাথায় যে বিষয়টা আজকে বুঝে নিতে হবে সেটা হলো, আজকে যারা আমরা ওই চিন্তা করে অপরাধ করছি যে আমি খুব দ্রুত ফিরে আসব, শুধু এই প্রজেক্টটা শেষ হলেই আসব, এই প্রজেক্টটা কোনো মতে ঘুষ টুস দিয়ে পাশ করাতে পারলেই ভালো হয়ে যাব, আছে না? জীবনের প্রজেক্ট কিন্তু শেষ হবে না। শেষ হবে কি? ঈমান শেষ হয়ে যাবে। জীবনের প্রজেক্ট কি হবে না? শেষ হবে না, শেষ হয়ে যাবে ঈমান। তাহলে যারা আমরা মনে মনে ভেবে বসে আছি যে আমার নামাজ আছে, রোজা আছে, ঈমান আছে, একটু একটু গুনাহ করতেছি, সমস্যা নাই, এই বন্ধুদের সঙ্গে দুই এক টান সিগারেটের মধ্যে দিচ্ছি, রেগুলার তো খাই না, আপনার ওই ছোট্ট অপরাধটুকু একটা সময় আপনাকে বড় অপরাধে সামিল করে দিবে, কিছুই করার থাকবে না। আর বড় অপরাধ আপনাকে কি বানাবে? মুনাফিক অথবা কাফের। ঈমানদার আপনাকে কি রাখবে না। এজন্য কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, তাহলে তাকে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ কি করতে হবে? নেক আমল বেশি বেশি করতে হবে। যখন নেক আমলের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারবে, তখন সে নেক আমলের যে স্বাদ, নেক আমলের যে আনন্দ, সেটা উপভোগ করতে পারবে। অন্যথায় নেক আমলের স্বাদ উপভোগ করার সুযোগ নাই। এজন্য আমার বন্ধুরা, আমরা অবহেলা আর না করি, অবহেলা আর না করি। আমরা একটু হিসাব মিলাই যে আমার ছোট্ট ছোট্ট অপরাধগুলো আমাকে বেঈমান যেন না করতে পারে, ছোট্ট ভুলগুলো আমাকে যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। এজন্যই আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে যারা মুমিন মুসলমানদেরকে কষ্ট দিবে, তওবা করবে না, তাদের জন্য আছে জাহান্নামের কঠিন শাস্তি। আগুন ছাড়া আর কিছুই তারা পরকালে পাবে না। এজন্য যদি আমরা একটা হিসাব প্রতিনিয়ত করি যে আমার দ্বারা মুমিন মুসলমান কষ্ট পায় কিনা, আমার অধীনস্থ 10টা লোক আছে, তাদের শ্রমের বিনিময়ে আমার বিজনেস বড় হচ্ছে, ঠিক কিনা? আমি যদি বছরে বছরে তাদেরকে একটু বেতন বাড়িয়ে দেই, তাহলে তাদের জীবন মানটা একটু সহজ হয়। এই চিন্তা যারা করবে তারা মুমিনকে কষ্ট দিতে পারে না। আর যদি চিন্তা করে যাক একটা অজুহাত পাইছি, করোনা, আগামী 6 বছরে আর বেতন বাড়াবো না, বেতন বাড়ানোর অপশন আসলেই করোনার অজুহাত দিলাম, তাহলে অপর মুমিন ভাইকে কষ্ট দেয়া হবে কিনা? বুঝেন নাই মনে হয়। এটা শুধু বেতনের বেলায় বললাম, আর কোনো বেলা মনে হয় নাই। জীবনের প্রত্যেকটা সেক্টর আপনি দেখবেন এমনই। এজন্য একটা সময় ওজন মাপতো হাতে মাপতো নাকি, দাড়িপাল্লা। এখন দাড়িপাল্লার প্রচলনটা একদমই কমে গেছে। তারপরে আমরা ভারী জিনিস মাপার জন্য স্কেল আছে নাকি, টনকে টন খুব দ্রুত ওজন করতে পারে। এরপরে এখন ডিজিটাল পাল্লা আছে না, ডিজিটাল পাল্লা আসছে, 1 গ্রামও ছুটে যায় না, যায় না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবটা কেমনে করবে?
সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, আমাদের কল্পনায়ও কি আসবে না। আমি কেন এই পাল্লার কথা বললাম, যে পাল্লার কথা এজন্য বললাম যে এক পাশে আছে পাথর আর এক পাশে আছে মাল দ্রব্য, খাবার সামগ্রী। একটা খাবার বাড়লেই কি হয়ে যায়, খাবারের অংশটা বা যে পাশে মালামাল আছে ওই পাশটা নিচু হয়ে যায়। তো বিষয়টা এমনই, আপনার জীবনের ছোট্ট অপরাধ আপনাকে জাহান্নামের দিকে আগায় নিচ্ছে। এজন্য ইসলামী মনীষীরা বলে যে অপরাধ যত ছোটই হোক না কেন ওটাকে ঘৃণা করো, ছেড়ে দাও। আর নেক আমল যত ছোটই হোক না কেন ওটাকে বাদ দিও না। অপরাধ যত ছোটই হোক ওটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। আর নেক আমল যতই ছোট হোক ওটাকে বাদ দেয়া যাবে না। তাহলে আমরা যদি এরকম ছোট্ট হিসাবটা মিলাতে পারি যে আমি আমার মুমিন মুসলমান ভাই বোনদেরকে আমি কষ্ট দিব না, এই চিন্তাটা যদি আমার হৃদয়ে থাকে যে আমি কোনো আল্লাহর বান্দা বান্দির কষ্টের কারণ হব না, তাহলেই আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব, ঠিক কি না? আর যদি এই চিন্তা আমাদের হৃদয়ে না থাকে তাহলে ভালো কাজ আমরা করতে পারবো না। তখন শয়তান আমাদেরকে বিভিন্ন বুদ্ধি দিবে। শয়তান তো কানে এসে বলে না, অন্তরে বলে। মানে অন্তরের মধ্যেই বিভিন্ন প্রশ্ন জাগবে যে জাকাতের টাকাটা দিয়ে দিলে তো আমার 1 কোটি টাকা লস, একটা কাজ করি এই 1 কোটি টাকা দিয়ে একটু ব্যবসা করি, তারপরে আগামী সিজনে 3 কোটি টাকা জাকাত দিব। এরকম আছে না অনেকের মনের কথা, যে আজকে দেওয়ার দরকার নাই, 10 টাকা দিব দরকার নাই, এটা দিয়ে একটু ব্যবসা করি, ধনী হই, এরপরে 100 টাকা দান করে দিব। এই সুযোগ জীবনে আসে না, আসে না। এজন্য জীবনের প্রতিটা কাজ এভাবেই আপনাকে চিন্তা করতে হবে যে এখন যেটা করা দরকার সেটা এখনই করতে হবে। যে কালকে থেকে ভালো হয়ে যাবে এটা মানুষের জীবনে সম্ভব না, কারণ কালকে আপনার জীবনে আসবে এর কোনো গ্যারান্টি, আরো জোরে বলেন, নাই। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আপনার আমার নামটা কখন ঘোষণা হবে আপনি আমি জানি না। এজন্য আপনাকে আমাকে এখনই ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ি নাই আমরা সুন্নাত পড়ি নি।